ওয়েলকাম ব্যাক। শুনছো ভালোবাসার গল্প। আমি সঞ্জয় তোমাদের সাথে। কখনো কি এমন হয়েছে কেউ তোমার জীবনে হঠাৎ করে এসে তোমাকে বিরক্ত করতে শুরু করেছে, অথচ সময়ের সাথে সাথে বুঝতে পেরেছো সেই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ? ভালোবাসা কখনো কখনো রাগের আড়ালে লুকিয়ে থাকে। তৃষা আর নিলয়ের এই দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী তেমনই এক গল্প, যেখানে ভালোবাসা আসে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে। তাহলে চলো শুরু করা যাক এক অনন্য প্রেমের যাত্রা। তৃষা একজন রাগী আত্মবিশ্বাসী মেয়ে, যে নিজের সিদ্ধান্তে অটল। অন্যদিকে নিলয় একজন প্রাণোচ্ছল দুষ্টু মিষ্টি প্রকৃতির যুবক। একদিন কলেজের ক্যাফেটেরিয়াতে নিলয় ভুল করে তৃষার কফির কাপে হাত লেগে ফেলে দেয়। তৃষা রেগে কি বলে, এই তুমি কি করছো? নিলয় মুচকি হেসে বলে, সরি, তবে কফির দাগের চেয়ে বড় ভুল হলো তোমার রাগকে এত সুন্দর লাগছে। তৃষা রাগে চলে যায়, কিন্তু নিলয়ের কথাগুলো মনে গেঁথে যায় তার। নিলয় প্রতিদিন তৃষাকে হাসানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে। একদিন লাইব্রেরিতে নিলয় তৃষার পাশে বসে বলল, তোমার বই পড়ার স্টাইলটাও সিরিয়াস, একটুও হেসে পড়ো না। তখন তৃষা প্রতিউত্তর করলো, তুমি সবকিছু এত হালকা ভাবে নাও কেন? নিলয় বলল, কারণ হাসি হলো ভালোবাসার প্রথম ধাপ। তৃষা মনে মনে বিরক্ত হলেও মুখের এক কোণে অজান্তে হাসি ফুটে ওঠে তার। নিলয় একদিন তৃষাকে চমক দিতে তার প্রিয় ফুল পাঠায়, কিন্তু তৃষা ভাবে এটা কোনো বাজে রসিকতা। তুমি কি আমাকে নিয়ে মজা করছো? নিলয় প্রতি উত্তর করলো, আমি তোমাকে গুরুত্ব দিয়ে ভালোবাসার অনুভূতি জানাতে চাইছি। তৃষা রেগে চলে যায়, আর নিলয়ের মনে কষ্ট জমতে থাকে। নিলয় হঠাৎ করে তৃষার সামনে আর আসে না। এটা তৃষার জন্য অদ্ভুত অনুভূতি তৈরি করে। তৃষা মনে মনে ওকে মিস করতে থাকে। তৃষা বুঝতে পারে নিলয়ের উপস্থিতি তার জীবনের একটা বড় অংশ হয়ে গিয়েছে। একদিন বৃষ্টির মধ্যে নিলয়কে একা বসে থাকতে দেখে তৃষা এগিয়ে যায়। নিলয়কে প্রশ্ন করে, তুমি কেন এভাবে দূরে সরে গেলে? প্রত্যুত্তরে নিলয় বলল, কারণ আমি জানতাম না আমার অনুভূতিগুলো তোমার জন্য কেমন। তখন তৃষা হেসে বলে, তাহলে এখন জানো? নিলয় বলে ওঠে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তৃষার পরিবার এই সম্পর্ক মেনে নিতে চায় না। তারা চায় তৃষা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে বিয়ে করুক। নিলয় তৃষাকে বলে, আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। তৃষা সাহস নিয়ে পরিবারের সামনে দাঁড়ায় এবং বলে, আমি যার সাথে সুখী হব তাকেই আমি ভালোবাসবো। তৃষার এই প্রতিরোধের সামনে অবশেষে তার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে বাধ্য হয়, আর নিলয় এবং তৃষার বিয়ে হয়। বিয়ের দিনে নিলয় তৃষাকে জিজ্ঞাসা করে, তোমার রাগ কি এখনো আছে? তৃষা হাসতে হাসতে প্রতিউত্তর করে, আমার রাগ? আমার রাগই তো তোমার ভালোবাসার রহস্য। বন্ধুরা, ভালোবাসা মানে শুধু মিষ্টি কোনো মুহূর্ত নয়, সেখানে কিছু চ্যালেঞ্জ থাকে। কিন্তু যদি ভালোবাসা সত্য হয় তবে সব বাধা পেরিয়ে সম্পর্ক এগিয়ে যায়। যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভালোবাসার গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আজ এই পর্যন্তই, কথা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।